দীঘার জগন্নাথ উৎসব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেছেন, সরকারি টাকায় উৎসব হচ্ছে, তৃণমূলের জমানায় এটাই একমাত্র অ্যাচিভমেন্ট, সরকারের অন্য কোনো উন্নয়ন নেই। রাস্তায় চাকরিহারা ও চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই। 26-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব পুরো প্রশাসনকে এটার পেছনে লাগিয়ে দিয়েছে, বললেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, আর সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা এই আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে। তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। আপনাদের কাজ যারা আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক। দীঘার জগন্নাথ ধামে প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ। বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের গজা পেরা বিলি সরকারের। পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলির কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরী থেকে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসছে মহাপ্রসাদ। 5 দিন ধরে বিলি করা হবে মহাপ্রসাদ, ঘোষণা শুভেন্দু অধিকারী। স্থানীয় মিষ্টিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চালানোর